আমি যেই আলোচনাটা করতে যাচ্ছি সূরা ইখলাসের আলোচনা। এই সূরা ইখলাসকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইখলাস বলে কেন নাম রাখলো? বন্ধু, মহাগ্রন্থ আল কোরআনে 114টা সূরা মহান আল্লাহ দিলেন। 114টার বাজান 114টা সূরার 114টা নাম আল্লাহ দেয়া দিলেন। এবং কিছু কিছু সূরারে দেখা যায় একাধিক নাম রয়ে গেছে তার গুণগত কারণে। সূরাতুল ফাতিহার দিকে যদি লক্ষ্য করেন, সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, উম্মুল কিতাব। একটা সূরারে কয়েকটা করে নাম থাকে। আমাদের যেমন কিছু কিছু বাচ্চার কিছু নাম থাকে, আব্দুর রহমান অরবির একটা সুকে চোদ অটে থোয়া নাম আছে, রনি, লাট, বল্টু, স্ক্রিপ্টাইট। কথা বলেন ঠিক কিনা? সূরার কিছু গুণগত বিষয়ে কিছু নাম থাকে। সূরা ইখলাসের কিছু নাম রয়েছে। এই সূরাকে বলা হয় সূরাতুত তাওহীদ, সূরাতুল ইখলাস। এই ধরনের এই সূরারও কিছু নাম রয়েছে। বন্ধু আসেন আমরা সামনে আগাই। সূরা ইখলাসকে আমার আল্লাহ ইখলাস বলে কেন নাম রাখলেন? বন্ধু আমার, বাবাজিরা প্লিজ মনোযোগ। সূরা ইখলাসকে ইখলাস বলে নাম রাখার কারণ, এক নম্বর কারণ হলো এই সূরা ইখলাসকে ইখলাস বলে কেন নাম রাখলেন? বন্ধু ইখলাসকে, এই সূরা ইখলাসকে দেখেন, আমি আর একটু সামনে থেকে আসি। সূরা বাকারায় যদি, সূরা বাকারার ভেতরে যদি ঢোকেন, বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী গরু। যুবক ভাই, এই সূরা বাকারার মধ্যে আমার আল্লাহ একটা সুন্দর গাভীর ঘটনা তুলে ধরেছেন, যার কারণে সূরার নাম দিয়েছেন সূরাতুল বাকারা। সূরা আলে ইমরান, ইমরান আলাইহিস সালামের বংশ নিয়ে আলোচনা করা হয়েছে, বিদায় সূরার নাম আলে ইমরান। বন্ধু তাকে দেখেন সূরা নিসার ভিতরে, নিসা মানে মহিলা, মহিলার বিধিবিধান সম্পর্কে সূরা নিসায় আলোচনা করা হয়েছে, বিদায় সূরার নাম সূরাতুল নিসা। এবাজান সূরা ফিল, ওই যে হস্তি বাহিনী ধ্বংস করার জন্য যে আসছিল আবরাহা বাদশাহ, ফিল শব্দের অর্থ হচ্ছে হাতি। বন্ধু হাতির নামে আল্লাহ সূরা দিয়ে দিলেন। তার মানে বোঝা গেল সূরার নাম রাখার পিছনে বিশেষ কিছু কারণ থাকে। কথা কি বোঝা যায়? বন্ধু ঠিক তদ্রূপ আমার আল্লাহ সূরা ইখলাসকে ইখলাস বলে কেন নাম রাখলেন? তার এক নাম্বার কারণ হলো ইখলাস শব্দের অর্থ হচ্ছে খালেস, খাঁটি, পিওর, নির্ভেজাল, যার ভিতরে কোনো ভেজাল নাই। আসেন এই সূরাটার ভিতরে আমার আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। আমার আল্লাহর পরিচয়, আমার আল্লাহর আইডি কার্ড হলো এই সূরা ইখলাস। আমার আল্লাহর ভিতরে কোনো ভেজাল নাই। আমার আল্লাহ হচ্ছে খালেস, খাঁটি, পিওর, নির্ভেজাল। আমার আল্লাহর ভিতরে যেহেতু কোনো ভেজাল নাই, আর এই সূরাটা হচ্ছে আমার আল্লাহর আইডি কার্ড, আল্লাহর পরিচয়, এই জন্য সূরার টাইটেল, সূরার নাম দিয়েছেন সূরা ইখলাস, নির্ভেজাল সূরা। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আমরা ক্লিয়ার হয়ে গেলাম কি কারণে আমার আল্লাহ সূরা ইখলাসকে ইখলাস বলে নাম রাখলেন। বন্ধু আসেন দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনা করব এই সূরা ইখলাসকে আমার আল্লাহ কখন নাজিল করলেন। বন্ধু আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন পর্যন্ত ইসলামের দাওয়াত দেয় নাই, ততদিন পর্যন্ত মুহাম্মদ ছিল মানুষদের কাছে ভালো, মানুষদের কাছে খুব ভালো ছিল, নেতাদের কাছে খুব ভালো ছিল। যখন আল্লাহর কথা বলছে, এক আল্লাহর ইবাদতের কথা বলছে, ওই সময়ের মানুষগুলো যখন কেউ বা দেবী দুর্গার পূজা, কেউ বা সরস্বতী, কেউ বা কালী, কেউ বা গাছের পূজা, কেউ বা মাছের পূজা, বন্ধু বিভিন্ন ধরনের পূজার ভিতরে যখন মানুষগুলো নিমজ্জিত হয়ে আছে, ওই সময়ের মধ্যে আমার আল্লাহ অন্ধকারের মানুষগুলোরে আলোর পথে আনার জন্য, জাহান্নামী মানুষগুলোরে জান্নাতের পথে আনার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে দাওয়াত দিয়ে দিলেন। নবীজি অন্ধকারের মানুষগুলোর আলোর পথে দিশা দেওয়ার জন্য আমার আল্লাহর পরিচয় দরকার। নবী হে, তাদেরকে আমি আল্লাহর পরিচয়
তাদেরকে আমি আল্লাহ চিনান। আমি আল্লাহকে যদি তাদের চিনাইতে পারেন তাহলে তারা অন্ধকারের পথ থেকে আলোর দিকে আসবে। এ বন্ধু গভীর মনোযোগ, নবীজি যখন দাওয়াত দেয়, ও মক্কাবাসীরা, তোমরা যে 360টা মূর্তির পূজা করো, কোনোটা দেখা যায় যে কাঠের তৈরি, কোনোটা বাঁশের তৈরি, কোনোটার পাশাতে আবার বাঁশ দিছে। আপনাদের এলাকায় হিন্দু কম নাকি? আমাদের ওদিক প্রচুর হিন্দু। ওই যে নাম দেখেন না, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, কালীগঞ্জ। আমাদের ওদিক প্রচুর হিন্দু। লক্ষ্য করে দেখেন বাজান, নবীজি যখন দাওয়াত দেয় যে এক আল্লাহর ইবাদত করতে হবে, এই ধরনের 365, 360 এইলার ইবাদত করা চলবে না। আমার বন্ধু দুইটা শানে নজুল আসছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আসছে, নাজরান একটা জায়গার নাম। এই জায়গা থেকে 7 জন খ্রিস্টান এসে নবীজিকে বলতেছে, নবীজি আপনি যে এক আল্লাহর ইবাদত করতে বলেন, আপনার আল্লাহ কিসের তৈরি? আপনার আল্লাহ খায় কি খায় না? আমাদের আল্লাহ, আমাদের ভগবান, আমাদের দেবদেবী কোনোটা স্বর্ণের তৈরি, কোনোটা মাটির তৈরি, কোনোটা পাথরের তৈরি। নবী ওগো মুহাম্মদ, তুমি যে আল্লাহর কথা বলো, তোমার আল্লাহ কিসের তৈরি? মাটির না কাঠের? তোমার আল্লাহ খায় কি খায় না? পান করে কি পান করে না? এ বন্ধু, আরেকটা শানে নজুল আসছে, অনেকটা হাদিস আসছে। এই হাদিসটা হলো হযরতে আনাস থেকে, যে খাইবার নামক স্থান থেকে কয়েকজন মানুষ আইসা নবীজিকে ডাক দিয়ে বলে, নবী ও মুহাম্মদ, তুমি যে আল্লাহর কথা বলতেছ, তুমি যে আল্লাহর এক আল্লাহর ইবাদতের কথা বলতেছ, বলো না তোমার আল্লাহ কিসের তৈরি? এ বন্ধু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জবাব দেওয়ার জন্য সূরা ইখলাস নাজিল করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সূরা ইখলাসকে ইখলাস বলে কেন নাম রাখলো, আর সূরা ইখলাস কখন নাজিল হলো, দুইটা বিষয় আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল তো ইনশাআল্লাহ। এবার আসেন, সামনে এই সূরা ইখলাস পাঠ করলে আমার লাভটা কি? লাভ ছাড়া তো বাঙালি কিছু বুঝে না, ঠিক না বলেন? এমন একটা লাভ আজকে বলে দিয়ে যাব, এই লাভটা যদি আপনারা নিয়ে না যান তাহলে মাহফিলে আসা বেকার হয়ে যাবে। এই যে মনে করেন যে কাজ কাম করতেছে না তো কিছু দুনিয়াদারি, সব তো বড়লোক হওয়ার ধান্দায়, কথা ঠিক না বে ঠিক? বড়লোক হওয়ার ধান্দায় না? তো বড়লোক হওয়ার একটা আমল সূরা ইখলাস থেকে যদি আজকে আমি বলে দিয়ে যাই, লস হবে না লাভ হবে? যে আমলটা আজকে শিখা দিয়ে যাব সূরা ইখলাস থেকে, এই আমলটা যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনারা বড়লোক হতে পারবেন। আমলটা জানার শোনার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ আমি এই আলোচনাটা আপনাদেরকে করে দিয়ে যাব। শেষের দিকে মনে না থাকলে একটু মনে করাই দিন যে হুজুর বড়লোক হওয়ার আমলটা কিন্তু কয়াই যাবার নাকি আজকে, পারবেন না ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, এবার আসেন এই সূরা ইখলাসের কয়েকটা ফজিলত বলেই সামনের দিকে আগাবো। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এই যুবক ভাই, আমার নবীজি মদিনার মধ্যে একটা মসজিদের নাম হলো মসজিদে কুবা। মসজিদে কুবার মধ্যে নবীজি একজন ইমাম নিয়োগ দিয়ে দিলেন। ইমাম সাহেব যখন নামাজ পড়ায় বাজান, ইমাম সাহেব যখন নামাজ পড়ায় ফজরের নামাজ আর মাগরিবের নামাজ আর ইশারের নামাজ তো জোরে জোরে পড়ে। কেরাত জোরে পড়ে না? না আপনাদের এদিকে আসতে পড়ে? জোরে পড়ে তো। আর জোহর আর আসর কেরাত আসতে পড়ে। লক্ষ্য করে দেখেন, ইমাম সাহেব যখন নিয়োগ দিলেন তখন ইমাম সাহেব একটা কাজ কি করে, এই যখন জোরে জোরে কেরাত পড়ে, এই প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে যে সূরা মিলায়, তারপরের দিয়ে শেষের দিয়ে সূরা ইখলাস পড়ে। বুঝেন নাই কথা? মানে প্রত্যেক রাকাতেই সূরা ইখলাস পড়ে। সাহাবীরা ডাক দেয়া বলেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ এমন একটা ইমাম সাহেব নিয়োগ দিলেন যে ইমাম সাহেব সূরা ইখলাস ছাড়া কিছু পারে না। প্রত্যেকের রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে। নবী হে এমন ইমাম দিলেন সূরা ইখলাস শুধু তেলাওয়াত করে। নবীজির দরবারে যখন নাকি সাহাবারা গিয়ে আরাজ করলেন, এবার নবীজি ডাক দিয়ে বলতেছেন ঠিক আছে ইমাম সাহেবকে আমার কাছে আসতে বলো। বলেন দেখি আপনাদের এলাকার ইমাম সাহেব যদি সূরা ইখলাস আর ফালাক দিয়ে নামাজ পড়ায় চাকরি থাকবে? হ্যাঁ কয় কুটে লেখাপড়া করছে রে, সূরা ইখলাস আর ফালাক দিয়ে নামাজ পড়ে। কোনটা মসজিদ বলে ইমাম নিছে খালি সূরা ইখলাস আর ফালাক দিয়ে নামাজ পড়ায়। তো এখনকার হুজুর তোমরা কি অন্য সূরা জানেন না? কছে হ্যাঁ এই দুইখান সূরারে পয়সা দিবার পান না ফির অন্য সূরা। হ্যাঁ বর্তমানে আমাদের মসজিদগুলো যেরকম হয়েছে ইমাম সাহেব ওই রকম হয়েছে। কথা কান ঠিক না বে ঠিক? এক মসজিদের ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব গেছে বাজারে আর মুয়াজ্জিন সাহেব গেছে দাওয়াত খাবার। দেখুন এই আপনাদের এখানকার সভাপতি কমিটি এদের কথা কিন্তু বলতেছি না, পরে কেন হুজুর আমাদের দুর্নাম করে গেছেন। তা কেশিয়ার সাহেব সভাপতি সাহেব এরা গেছে জুম্মাত নামাজ পড়বার। এখন আজানের সময় হয়েছে, আজান খাই দিবে দেও রে কাহো আজান দেও রে, কাহো আজান দিবার না পায়, কারণ আজান তো হাইয়া আলা ছেলে। আমাদের অধিকাংশ মসজিদের আজান শুদ্ধ নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? সব জায়গায় টাকা আছে, ওই মসজিদের চান্দা দিবার গেলে আর টাকা থাকে না। কথা বলেন ঠিক না বে ঠিক? এর পিছনের লোকগুলো কথা কয় না, ঠিক না বে ঠিক? লক্ষ্য করে একটু অ্যাটেনশন হন, একটু আমাকে মনোযোগ দেন। আলোচনা আপনারা যদি মনোযোগ দেন তবেই আসবে। এবার দেখেন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব যখন নাই, কথা কি আমার বোঝা যায় ভাই? বোঝা যায়? কয় যে সৈয়দপুরিয়া লোক বলে মুরগি কিনির গেছে, মুরগি কিনিবার গেছে একটা জায়গা, ওই পাশাক কয় হোগা, পাশাক কয় হোগা। তো এখন সৈয়দপুরিয়া মানুষ যখন মুরগি কিনবার গেছে, যা কয় ইয়ে মুরগি কিতনা রুপিয়া হোগা, মানে কইছে এই মুরগি কয় টাকা হবে। এলো ওই জায়গা তো হোগা মানে বুঝে পাশা, কছে মুরগির এই পাশে হইলো মাথা আর এই পাশে হইলো হোগা। এক কছে মুরগির দাম কত, কেতনা রুপিয়া হোগা, আর হয়তো কছে হোগা মানে পাশা, কছে মুরগির এই পাশে মাথা আর এই পাশে হোগা। এই জন্য বলছি মোর কথা কি বোঝা যায় না হে? এবার আসেন, কয় আজান দাও রে কাহো, আজান দাও রে। আজান কাহো দিবার না পায়, কোনো মতো আজান খান দিছে নামাজ। এখন আজান যদি না দেয় তাহলে সব ঘর যে বাইরে খেলা আছে এমরা কবে এমন কুমুটি এমরা আজানও দেয় না, নামাজও পড়েন না, এইলা পরের দিন আমরা দুর্নাম করি বেড়াবে। এই মসজিদ কুমুটির দুর্নাম এলাকায় ছড়িয়ে যাবে। ভয়তে কোনো মতন করে আজান দিছে নামাজ, সভাপতি সাহেব নামাজ পড়ান, কয় হারাম মোর একটা সূরা মুখস্থ নাই। সেক্রেটারি সাহেব নামাজ পড়ান, কবি কোনোদিন নামাজ পড়া নাই, মুখে কোসের নামাজ পড়িবার। সেক্রেটারি সাহেব ঝাঁপি উঠি কথা যদি মাগরিবের আসরের নামাজ হইলে আমি পড়াবার পান্ন হয়, মাগরিবের নামাজ পড়ার পারি না। মানে আসরের নামাজ মনে মনে, আর মাগরিবের নামাজ সূরা পড়িন নাগে, মাগরিবের নামাজ পড়ার হবে না, আসরের নামাজ হলে পরে দের পাইল হয়। এই হইল আমাদের মসজিদ কমিটির অবস্থা। এক ওই যে কিছু কিছু মসজিদত বুড়ালা আছে কিন্তু এলা ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব জালে খায়। আপনাদের এলাকায় কিন্তু নাই, পরে কন না হুজুর জালালি হুজুর আসি হ্যাঁ আমার দুর্নাম করে গেছে। কয় হুজুর আমার মুয়াজ্জিন সাহেবের পিছনে নামাজ পড়া যাবে না নাই, কেন পিছনে পড়া না যায় সামনত পড়বেন? হ্যাঁ কয় না হুজুর জানবার জন্য আসলো। কেন কি করছে? কয় আমার মসজিদের মুয়াজ্জিন সাহেব সিমেন্ট বেচে খাইছে, সিমেন্ট বেচে খাইছে, তা বেতন দেন কত? কছে 1500 টাকা। তাইলে যাইবে 1500 টাকা বেতন দেন, তোমার যে ইট বেচে খায় না আর মাইক বেচে খায় না, এটাই তো ধন্য। কথা কন ঠিক না ঠিক? এক মুয়াজ্জিন সাহেব কি করছে, ফজরের নামাজের আজান দিয়ে হ্যাঁ গোসল করে যাচ্ছে। হ্যাঁ তো তোমরা আজান দিয়ে গোসল করে যাচ্ছেন, কাছে বেতন দেন 1500 টাকা। মুই তো আরো অন্য কাজ করো, ঘুম জাগো, এই জন্য আজান দিবার ফির দেরি হইলে তোমরাই তো কবে আজান কেন দেরি করে দিস, সঠিক সময় আজান দিয়ে মুই গাও দেওয়া যাচ্ছে। বুঝছেন বিষয়? এই হইল আমাদের মসজিদের অবস্থা। দেখেন এক বুড়া ইমাম, এখন তো সব চ্যাংরা ইমাম, আমরা চ্যাংরা ইমাম না হয়, বুড়া ইমাম এখন সারা জীবন ইমামতি করছে, খায়া দায়া সত, বুড়ির জন্য টোপলা বান্ধি নিছে, নিজে ইমামতি করছে, নিজে খাইছে দাওয়াত আর বুড়ির জন্য টোপলা বান্ধি নিছে। তো এখন একজনে দাওয়াত দিছে, হুজুর দাওয়াত তো জীবন বহুত খাইলেন, ইমামতি বহুত করলেন, ক্যাশ কেবিল তো কিছু করে পাইলেন না, পাইলেন নিজের বাপের জমি আরও বেঁচে খাইছেন।
আমাদের ইমাম সাহেবদের যে বেতন তাই তো হয়, দরকার হয় বাপের জমি বেচে খাও, ঠিক না ভাই? ঠিক বলেন। এখন কথা, হুজুর তোমার আজকে আমার বাড়ির দাওয়াত, এই চ্যাংরা মুসবিদি আর মিলাদ হসে না? আপনাদের এলাকায় মিলাদ নাই তো? হ্যাঁ, চ্যাংরা মুলবিদি আর মিলাদ হসে না? বুড়া মুলবিদি আজকে মিলাদ পড়াম, তাই নাকি? হ্যাঁ, কয় এমন জিনিস তোমাকে আজকে দেম, তোমরা সারা জীবন বসি খাইবেন। মুলবি তো মহা খুশি, বাপরে এমন মুসল্লি কুটেছিল, আজকে মোক দাওয়াত দিছে, ঠিক আছে। এখন দাওয়াত খাবার হানে গেছে, যায় হানে খাওয়া দাওয়া করার হানে, এই যাই দাওয়াত দিছে চাদরের নিচত কি বাংলা নড়ে। আর ইমাম সাহেব কয় আহারে আজ যে মোক কি দেয়, সারা জীবন বসি খাইবেন। দাওয়াত খাওয়ার পরে ইমাম সাহেব ব্যাকে দিছে এখন পিরা পিরা পিরা, কয় এটা সারা জীবন বসি খাইবেন, সারা জীবন এটা বসি খাইবেন। এই হয়েছে আমার মসজিদ আর ইমাম সাহেবের অবস্থা। কথা বলেন ঠিক না ঠিক? এই মসজিদ মাদ্রাসায় টাকা দিবার গেলে দেখা যায় আমার তবিল ফাঁকা। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মসজিদ মাদ্রাসার জন্য যখন আপনাদের কাছে চাওয়া হবে, আপনারা থাকবেন তো রাজি, পালাবেন না? টাকা হও তাফসির শুনবেন, তোমার কাছ থেকে পয়সাও নেব মাদ্রাসার জন্য, কাহ যাইবেন না তো? যাইবেন কাহ? এইখানে আমাদের মাহফিলের মঞ্চে কিন্তু আমাদের জামাতে ইসলামীর কর্মচারী যারা আছেন, দায়িত্বশীল যারা আছেন, আমাদের মুরব্বী উপস্থিত আছেন, আপনারা অনেকেই দায়িত্বশীল আছেন। একটা কথা না বললেই নয়, এই গত 15-16টা বছর কেমনে দেশটা চলছে, একটা কথা বলেই আবার তাফসিরে ঢুকে যাব। বলা যাবে কি ইনশাআল্লাহ? বলা যাবে? লক্ষ্য করে দেখেন, এক হলো গারস্থ বুঝেন তো, যা গরু ছাগল পোষে আবার সুবাদ করে, গারস্থ। কথা কি বোঝা যায় বা? হে কায়গা বা কথা কছে প্লিজ দেখেন। এখন গারস্থ ঘুমাইছে, ওই গারস্থর বাড়ির কিন্তু পাঠা আছে একটা আর বকরি মেল্লা। রাত যখন গভীর হয়েছে, কারণ পাঠা বকরি গরুর জায়গায় উইলা গেলে ভদভদানি ওঠে দিছে। এখন গারস্থ উঠি ঘুম তো ভাঙি গেছে, কিরে তুই অত্যাচার নাগাইছিস, নাটি একখান নাকি মাথার দিছে ডাং, এই ওরকম কেন নাগাছিস? ওই মাথা হাট করে যাবে ভেজে শুচ্ছে। এখন গারস্থ আসে শুইছে, আবার কিছুক্ষণ করে আবার ঘদঘদানি উঠেছে, তামল লাগে। গারস্থ তো মেজাজ গরম, বেলেট একখান নিছে, নিয়া কছে তো গাছ সাইজ হবে, তো পাড়া গিরিয়াস বেঁকে দিন যায়া পাঠা কান ধরি বেঁকে আনিয়া পাড়ি ফেলাইয়া পাও খসি ধরিয়া এখানে ফাইছে। ফাড়ি দেখে হা বিসি নাই, আল্লাহ কি হল? আল্লাহ বেলে কি হল? বিসি নাই, পাঠা ফান্ন বিসি নাই। পাঠার জায়গায় খাড়া হয়ে আছে, বকরি গিলে ফাইছে। 15-16 বছর যাবত নিজের পাঠা গিলাক পাঠার জায়গায় রাখছে, আর অন্যের বকরি গিলাক ধরছে আর ফাইছে। কথা কান ঠিক না বেঠে? হ্যাঁ, দোষ তো আমারও আছে, দোষ আমার নাই, জনগণের নাই। হয় এই চোদ্দমাসিয়া দিনত কাজ করেছে লোকগিলা, দম নেছে মোটা জামের গাছ, ওই উপর তো জাম পাকছে রে, একজনের কথা দাও জাম পাড়ি দেও খাই, দমও নেই। এর কাছে এক মুলবির কাছে আমি কামিল পাস, দাওরা পাস, আমি খুব হাদিস কোরআন জানি, হামা কটে দাও, আমি জাম পাড়ে দেবো, সবাই মিলিয়ে এলা খাইবেন। এলা কাউ কাহলা কাছে হুজুর মাসক, এই মুলবি মাসের গাছের ওটা জায়েজ নাই। ঠিক আছে, জায়েজ নাই, তাহলে কি হবে? এটা মোসারু দাঁড়াইছে, কাছে আমি এই যোগ্য, ঠিক আছে, সবাই মিলি ধরিয়ে মোটা জামের গাছ ডালপাল ধরে ওঠে দিস। এখন গাছত ওঠেয়া ওই পাকাটা করি খায় আর কাঁচাটা করি ফেলায় খাওরে। কখনো কখনো ওই খায় হানে বিচিটা করে ফেলায় খাওরি। আরে এইটা কি কারবার দে? আরে সমান সমান ভাগের কথা ছিল, তুও খাবো আমাকে দিবু, কি হল? কছে উইলা করে মিলি খাও। তাহলে গাছত যদি আমরা মশারু গোঠাই তাহলে তো বিচিলাই খাবার লাগবে। কথা কান ঠিক নাবে ঠিক? আলেম দেখি জ্ঞানী লোক যদি গাছত ওঠান তাহলে জাম পাকালাই খাবার পাইবেন। কথা কান ঠিক নাবে ঠিক? আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য এই কোরআনের পক্ষে যদি থাকতে পারেন, কোরআনকে যদি রাষ্ট্র ক্ষমতায় বসাতে পারেন, তাহলেই ভালো জামের আশা করা যায়, অন্যথায় নয়। কথা কান ঠিক না বেঠে? দুধ সবার পেটে সহ্য হয় না, যার আমাশা আছে তার পেটে সহ্য হয় না। কথা কান ঠিক না বেঠে? দুধ ভালো জিনিস, কিন্তু যার আমাশা আছে আর খাইলে হয় কয়বার যে টয়লেট যাবার লাগবে। কথা কান ঠিক কিনা? কোরআনের কথা, হক কথা সবার সহ্য হয়।
আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, প্লিজ একটু হাসায় নিলাম, শিক্ষণীয় কিছু ঘটনা বলে একটু হাসায় নিলাম। দেখুন না, আমি বলতেছিলাম ওই যে মসজিদের ইমাম সাহেব সূরা ইখলাস শুধু তেলাওয়াত করে। বন্ধু, আজকের ইমাম সাহেব যদি শুধু সূরা ইখলাস দিয়ে নামাজ পড়াইতো, পাতি নেতা রাজা বলতো ইমাম সাহেব তোর চাকরি আজকে নট। কথা বলেন, এরকম প্রত্যেক মসজিদে মসজিদে আছে এই গিরিঙ্গিবাজ মুসল্লি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ইমাম সাহেবরা ভালো করেছি না এই এলাকায়। ইমাম সাহেবের বিরুদ্ধে কখনো যাইয়েন না, যাইয়েন না বাবা, হাত পাও ধরি কই। ইমাম সাহেবের ভুল হইলে বুঝাই কইেন, বিরুদ্ধে যাইয়েন না, জীবন ধ্বংস হয়ে যাবে। আমার বাবাজি, বিশ্ব নবীজিকে যখন নাকি সাহাবারা গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন ইমাম দিলেন, ইমাম সাহেব সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ায়। নবীজি ডাক দিয়ে বলেন, ইমাম সাহেব আসো না রে, আসো, তোমার ব্যাপারে অভিযোগ করা হয়েছে। কারণ কি? তুমি কি সূরা ইখলাস ছাড়া অন্য কিছু পারো না? সাহাবী ইমাম সাহেব ডাক দিয়া বলে, নবী গো, সূরা ইখলাসের মধ্যে আমি আল্লাহর পরিচয় পাই, সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয় আছে, আল্লাহর পরিচয় আছে। এই জন্য সূরা ইখলাস আমার ভালো লাগে। এই জন্যে প্রত্যেকের রাকাতে আমি সূরা ইখলাস তেলাওয়াত করি। নবীজি ডাক দেয়া বলে, ইমাম সাহেব তোর চাকরি যাবে না, তোর চাকরি আরো মজবুত হলো। শোনো শোনো, তুমি যে সূরা ইখলাসকে ভালোবাসো, এই জন্যে মহান আল্লাহ তোমাকে ভালোবাসে, ভালোবাসা তোমাকে জান্নাতে একটা ঘর বানায়া দেবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যুবক ভাই, লক্ষ্য করে দেখেন, যারা নাকি সূরা ইখলাস একবার পাঠ করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করার সওয়াব তার আমলনামায় লিখে দেয়। ওরে আল্লাহ, মানে লোকে নাই, জোরে কোন সুবহানাল্লাহ। 2 বার পাঠ করলে 2 ভাগের 1 ভাগ, 3 বার পাঠ করলে 3 ভাগের, তাহলে 3 বার পাঠ করলে 1 খতম। হ্যাঁ, 3 বার পাঠ করলে, কথা কি বোঝেন? 3 বার পাঠ করলে 1 খতমের সওয়াব। মুলবি মাইশক দাওয়াত দিছেন, গরুর গোশত দিয়ে দাওয়াত দিছেন, খাওয়ার পরে 500 টাকা হাদিয়া দিছেন, এমনভাবে দোয়া করে দিছে, দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কথা ঠিক না বেঠে? আর যদি আপনি সূরা ইখলাস 3 বার পড়লেন, মায়ের জন্য দোয়া করবেন, বাপের জন্য দোয়া করবেন, কারেন্টের মতো কবুল হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য কি ইমাম সাহেব দাওয়াত দিয়ে বন্ধ করে দিবেন যে জালালি হুজুর আসিয়া ইমাম সাহেবের দাওয়াত খান খাইছে? হ্যাঁ, ইমাম সাহেবের দোয়া কবুল হবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ঠিক আছে, কিন্তু মা বাবার দোয়া, সন্তান যখন দোয়া করবে সেই দোয়াটা আগে কবুল হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠে?